গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই দেখো তোমাদের দাদাভাই একটু পরেই উঠবে, উঠে স্নান সেরে রামকৃষ্ণ পুজো করতে যাবে। আর আমার হাতে দেখো লিজার ওষুধ, খাওয়ার আগেই ওষুধটা খেতে হয়। তা চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি লিজা কি করলো। দেখো লিজার দুষ্টুমি বলেছি না, সকাল থেকে শুরু হয়। এই এখন ওষুধটা খাইয়ে দিলাম, এরপর ওর খাবার ভেজানো হয়ে গেছে। আর এঘর ওঘর ঝাঁট পড়ে গেছে, শুধু রান্নাঘর এখনো পরিষ্কার হয়নি। দিল নাইটিটা ছিঁড়ে দিল। আর নাইটি রাখবে না তো। এই দেখেছো, দেখো তা বুঝতে পারছো সকাল থেকে কি বদমাইশি লিজা। দেখো দেখেছো কিরম বদমাইশি, দেখো। তা চলো বাবা জগন্নাথের নাম নিয়ে, মা বড় মার নাম নিয়ে তিনটা শুরু করে দিই। এবার ওকে খাওয়ানোর পালা। তা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি লিজার কাণ্ড কারখানা নিয়ে। বন্ধুরা সমস্ত বাসি কাজ সেরে একদম ফ্রেশ হয়ে জব করে তোমাদের সামনে প্রতিদিনকার মতো ফিরে এসেছি। তোমাদের দাদাভাইও চলে এসেছে। এইবার চা খেয়ে পুজো করব, তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে যাবে। তা চলো তোমরা সঙ্গে থাকো, আবার চায়ের কাপড়ে ফিরে আসছি। ওকে ধরো, ওকে ধরো। এই যে তোমাদের দাদাভাই একদম রেডি হয়ে গেছে। আর ওর তো খাওয়া ওষুধ খাওয়া সব কমপ্লিট। তা এখন ঠাকুর করে একটু ঘুমোলে বাঁচি, কিন্তু ঘুমোবে না মনে হচ্ছে, এখন এদিক ওদিক করেই চড়ে বেড়াবে। তা চলো বন্ধুরা, ওদিকে চাও হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপরে পুজো করে তোমাদের সামনে ফিরে আসছি। সঙ্গে থাকো। তা চলো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ চা চলে এসেছে, চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি। আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আজকে তোমাদের দাদাভাই একটা ইউনিক জবা এনেছে। দেখো তো এই কালারের জবাটা তোমরা কোনোদিন দেখেছো কিনা। যদি কোনোদিন দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর সঙ্গে জয় জগন্নাথ বলতে ভুলো না। তা চলো জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। মা বাবার পুজো করে, সমস্ত দেবদেবীর পুজো করে উঠে এবার আমি প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছি। আর দেখো লিজা এতক্ষণ আটকা ছিল, যেহেতু পুজোর সময় খুব ডিস্টার্ব করে, সেই জন্য ওকে আটকে রাখা হয়। আটকে মানে কি, কোলে ধরে রাখা হয়। আর এইবার ছাড়া পেয়েছে, এইবার ওর কাজ শুরু করছে। দেখো অবস্থা দেখো। আর এত বিভৎস গরম লাগছে, আর পারা যাচ্ছে না গো। তা চলো এইবার রান্নাঘরে যাওয়া যাক। ঘরের কাজ রয়েছে, রান্নাঘরের কাজ রয়েছে, সমস্ত কাজই তো পড়ে রয়েছে। সকাল মানেই কাজ আর কাজ। তা চলো তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে। আর আজকে টিফিন দিয়ে কি করবো, মানে কি খাবো দেখবে, চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখানে চা করছি, আর আজকের এই পাঁপড়গুলো ভেজেছি। এই চা দিয়ে পাঁপড় ভাজা খাবো। আর এখানে অনেক রকম ফল আছে, এছাড়া আম তো রয়েছেই। তা ভাবছি এই টিফিন করবো। আমাদের দাদাভাই কিচ্ছু খাবে না, বললো একটু পাঁপড় ভাজা দিয়ে চা খাবো। আমরাও তাই খাই, আর ইচ্ছা হলে একটা আম কেটে খাবো, ব্যাস। তা চলো, যা গরম আর কিছু সত্যি খেতে ইচ্ছা করছে না। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। তা বন্ধুরা দেখো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে তো সোমবার, শিব পুজোও করে নিয়েছি। আর চলো ব্যাক ক্যামেরা একবার সব দেখিয়ে দিই। দেখো শিব পুজো হয়ে গেছে। আর এইদিকে দেখো, দেখেছো কেন বদমাইশি করছে। দেখো তোমাদের দাদা ভাইয়ের আর সুদেশনার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। ওর নিচে নামবে। চলো বন্ধুরা আমি এবার একা খেয়ে নিই, আর ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে কি রান্না করেছি। দেখো বন্ধুরা আজকে আমি প্লেন ধোকার ডালনার ভাত করেছি, আর এখানে এক পিস করে ধোকা ভাজা রেখেছি। তোমাদের দাদা ভাই আর সুদেশনা একটু পুঁই শাকের তরকারি দিয়েও ভাত খেয়েছে। আমার জন্য আর পুঁই শাক রাখিনি, ভালো লাগছে না বলে। তা আমি শুধু এই ধোকার ডালনা দিয়ে ভাত খাবো। তা চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো কানের যন্ত্রণা করেই যাচ্ছে, মানে দাঁতের থেকেই যন্ত্রণাটা করছে। তা যাই হোক চলো, তোমাদের দাদাভাইও রামকৃষ্ণালয় থেকে আরতি করে চলে এসেছে। এইবার আমরা চা খাবো, ব্যাক ক্যামেরা চলো দেখিয়ে দিচ্ছি। তাই দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, একদম রাতে ডিউটি যাওয়ার জন্য ড্রেস পরেও নিয়েছে। আর আমাদের চা একদম রেডি। একটু চলে আয়। চলো বন্ধুরা চা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি।
বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি। তোমাদের সাথে যখন চা খাবো বললাম, চা খেলাম। চা খেতে খেতেই আমার আবার দাঁতের যন্ত্রণা শুরু হলো। মনে হচ্ছে দাঁতটা এবার আমাকে তুলতেই হবে। আর ভালো লাগে না গো, দাঁত তুলতে তুলতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তা যাই হোক, এই পেনকিলার খেয়ে এখন একটুখানি আরাম বোধ করছি। এখনও হচ্ছে, দেখো এই সাইডটা আক্কেল বাড়ি, বুঝতে পারছো? মানে নিচের পোর্শনে আক্কেল দাঁত উঠেছে, একদম কান মান ঝাঁঝিয়ে দিচ্ছে, একটা সাইড মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তা যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে রাত্রে তরকার ডাল ভেজানো আছে। তা আজকে সুদেশনাই বলছে তরকাটা করবে, ডিম তরকা বানাবে ও, আর তোমাদের দাদাভাই রুটি কিনে এনেছে। তা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যা গরম পড়েছে বাপরে বাপ, থাকাই যাচ্ছে না। একটু ঝড় বৃষ্টি হলে আরাম হচ্ছে, না হলে আবার জেকে সেই। তা যাই হোক, আর ও রুটি তরকার সাথে আম তো অবশ্যই আছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তা চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে, লিজার বদমাইশি নিয়ে, দুষ্টুমি নিয়ে, সব রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তার আগে লিজাকে একবার দেখিয়ে ভিডিও শেষ করছি। শুধু লিজার বদমাইশিটা একবার দেখো। দেখো আমার ছেলেকে বসতে দেয় না, দাঁড়াতে দেয় না, দেখেছো? দেখো কাঁচড়িয়ে কামড়িয়ে যে কি করবে। দেখো দেখো, কারা কারা লিজাকে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। লিজার দুষ্টুমি দেখার জন্য কারা প্রতিদিন অপেক্ষা করো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। দেখেছো? দেখো পুরো বাঘের মতো একেবারে কামড়ে ধরে রেখেছে। এইরকম আমাকেও করেছে আজকে। কি অবস্থা! হ্যাঁ তুই বসে থাক রে কুটু, আমার নড়ার ক্ষমতা নেই, আমার এমনি দাঁতে যন্ত্রণা করছে। ওই দেখো কুটু, আমার দিকে দিস না বাবা, কুটু আমার দিকে দিস না। বন্ধুরা আমি ভিডিওটা রাখছি, এখনই আমাকে অ্যাটাক করবে বোঝাই যাচ্ছে। আমি সেফটি ফার্স্ট হয়ে যাই। এ দেখ আমি সেফটি ফার্স্ট হয়ে গেছি বালিশ নিয়ে। দেখেছো আমার ছেলে কেমন বদ। এই বন্ধুরা টাটা, বাই বাই, গুড বাই, গুড নাইট, জয় জগন্নাথ, ভালো থেকো। আর দেখো 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 বদমাইশিটা দেখো। চলো আবার আগামীকাল লিজার দুষ্টুমি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থেকো, টাটা।